চুক্তির পরও চলতি জুলাই মাসে ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর পাইপলাইনে কোনো জ্বালানি তেল আসেনি। চুক্তি অনুযায়ী 7,000 মেট্রিক টন ডিজেল তেল পাঠানোর কথা থাকলেও তেল পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন পার্বতীপুর রেল হেড ডিপোতে। যাচ্ছি তার কাছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ এই পার্বতীপুর রেলহেড ডিপোতে পর্যন্ত 75,000 মেট্রিক টন ডিজেল এসেছে। যদিও জুলাই মাসে এ পর্যন্ত কোনো ডিজেল আমরা আসেনি, এটা নিশ্চিত করেছেন এখানকার পেট্রোলিয়াম ডিপোর ম্যানেজার। তারা যেটা বলেছেন যে প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই মাসে যে 8,000 মেট্রিক টন ডিজেল দেওয়ার কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত আসেনি। আবার তারা যেটা বলছেন যে এই বিষয়টি নিয়ে তারা যেটা তথ্য জানিয়েছেন যে ভারতের বিভিন্ন কারণের ভারত এই তেলটি তারা কিন্তু এই জুলাই মাসে দেয়নি। তবে 3,000 মেট্রিক টন তেল আজকে আসবে, সেটি হচ্ছে পাওয়ার স্টেশনের জন্য। এটাই তারা নিশ্চিত করেছেন। যেটা বলেছেন তারা যে সৈয়দপুর পাওয়ার স্টেশনের জন্য 3,000 মেট্রিক টন ডিজেল তারা পাবেন। এটি শুধুমাত্র পাওয়ার স্টেশনে তারা এটা দিবেন। আর পদ্মা, মেঘনা এবং যমুনা পেট্রোলিয়াম কর্পোরেশন এখানে যারা ডিপো ম্যানেজার রয়েছেন তারা যে নিশ্চিত করেছেন যে এই মাসে তারা জুলাই মাসে 29,000 মেট্রিক টন ডিজেল তারা বিভিন্ন পেট্রোল পাম্পে সরবরাহ করেছেন। তারা আরেকটি বিষয় যেটা জানিয়েছেন যে ভারত এই যে প্রতি মাসে যে 7,000 বা 8,000 মেট্রিক টন ডিজেল দেওয়ার কথা, এটি আগামী অগাস্ট মাসে সেটি তারা পাবেন কিনা এই ব্যাপারে তারা নিশ্চিত নয়। তবে তারা যেটা বলছেন যে ডিজেলের কোনো ঘাটতি নেই, ডিজেল তারা এখানে রয়েছে। এবং এই যে পার্বতীপুর রেলহেড ডিপোতে সেটি কিন্তু আপনার সরাসরি আপনার ভারতের নুমালীগড় থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে আপনার এই ডিপোতে আপনার এসে পৌঁছায়। এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন পেট্রোল পাম্পে 3টি যেখানে ডিপো স্টেশন রয়েছে তারা কিন্তু সরবরাহ করে থাকেন। তো আমার কাছ থেকে পার্বতীপুর রেলহেড ডিপো থেকে তেল সরবরাহের সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।